জয় তো এশিয়া কাপে খুব জরুরি দরকার ছিল এটা, এবং সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য একটা পথ দেখা যাচ্ছে। তো আমি আশা করি যে হয়তো 18 তারিখের একটা রেজাল্ট দেখে আমরা সেকেন্ড রাউন্ডে গিয়ে ভালো ক্রিকেটটা খেলার জন্য একটা সাহস যোগাবো। নানু ভাই ভয় পেয়েছিলেন? অ্যাটলিস্ট এমন একটা ইকুয়েশন ছিল যে কেউ জিততে পারতো। একটা সিচুয়েশন হবে, টি-20 খেলা যে কোনো কারোর কিন্তু একটা সুযোগ আসে। তো ট্রেভান্ডার্স বোলিং করেছে, ফিল্ডিং করেছে, ব্যাটিং করেছে, সব কিছু মিলে বলবো যে ট্রেভান্ডার্স পারফরমেন্স এবং কন্টিনিউ এর প্রসেসে থাকা দরকার। নাসুমের বোলিংটা কেমন দেখলেন? ওই তো ম্যাচটা টার্নিং পয়েন্ট তো ওই জায়গায়, প্রথমে যে দুটো উইকেট নিয়ে নেওয়া এবং টাইট বোলিং করা, যে ট্রেভান্ডার্স পারফরমেন্স। এখানে সবার কন্ট্রিবিউশনই সমান, এখানে কাউকে একার জীবনে এটা টোটাল টিম এফোর্ট এবং টিম পারফরমেন্স। এবং আমি মনে করি যে একটা সুযোগ তৈরি হয়েছে, এখন অপেক্ষায় আছি যদি সেকেন্ড রাউন্ডে যাই, ইনশাল্লাহ এই কন্টিনিউ প্রসেস থাকে সেকেন্ড রাউন্ডে ভালো। বা টিমে যে 15 জন আছে ওরা সবাই ক্যাপেবল যে কোনো সময় 11 জনে খেলার জন্য। তো আমার মনে হয় সবাই তৈরি আছে, তৈরি থেকে এরা খেলার জন্য প্রস্তুত আছে, যাকে যখন দিয়েছে ওর কাজটাও করেছে। নানু ভাই প্রতিটা ম্যাচে আমরা ক্যাচ ফেলি, আজকেও খুব ক্রুশাল মোমেন্টে ক্যাচ ফেলেছিলাম, আসলে এই জায়গাটা খুবই কনসার্ন। এটা তো পার্ট অফ দি গেম, এটা আপনি বলতে পারেন না কি কোথায় কখন কি করবে। তো আমি সব কিছু মিলে বলবো যে জয়টাকে জয়ের মধ্যে দেখি, এবং ইনশাল্লাহ এখন সুপার 4-এর ম্যাচগুলি দেখার অপেক্ষা আছে। এটা ঠিক বলা যায় না ওইভাবে, কিন্তু আমরা শেষের দিকে ব্যাটিংটা খুব একটা ভালো করতে পারি না, অনেকগুলি ডট বল গিয়েছিল। তো আশা করছি এগুলি নিয়ে ওভারকাম করতে পারি, টিম ম্যানেজমেন্ট কাজ করবে এগুলি।